সমালোচনার মুখে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যায় নতুন সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। ফলে প্রার্থী, ভোটার, সাংবাদিক, পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন। ভোট কেন্দ্রে 400 গজের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করে রোববার প্রজ্ঞাপন দেয় নির্বাচন কমিশন। এর পরপরই রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই সমালোচনার ঝড় ওঠে। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে রোববার দুপুরে সিইসির সঙ্গে বৈঠক করেন ডাকসু নেতারা। কেউ পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করা অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা দখল করার ব্যর্থ প্রয়াস করবেন না। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলের নেতারা। ওই বৈঠকে গুরুত্ব পায় মোবাইল ফোন নিষিদ্ধের ইস্যু, যেখানে প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি সংশোধনের আশ্বাস দেন তাদের। মোবাইলটা নিষিদ্ধ ওনারা করেছিলেন, এই ব্যাপারে কথা আছে যে ইন্টারনেটও ওনারা স্লো করে দেবেন। যদিও সিদ্ধান্ত ওনারা নেন নাই, কিন্তু এই কথাটা বাজারে চালু আছে যে ইন্টারনেট স্লো হয়ে যাবে অথবা স্পিডকে ডাউন করবে নিতে। ওনারা বলেছেন যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। তবে আজকে আমরা স্পেসিফিক অনেকগুলো অভিযোগ এবং অনেকের ব্যাপারে আমরা বলে গেছি। আমরা আশা করি এ বিষয়ে দ্রুত একটা ফলাফল আমরা পাবো এবং আমরা এটাও প্রত্যাশা করব যে নির্বাচন কমিশন এই যে মোবাইল ফোনের মতো হঠাৎ করে একটা সিদ্ধান্ত, এই ধরনের সারপ্রাইজ ডিসিশন যাতে আমাদেরকে না দেন, যাতে করে নির্বাচনের আগে পরিবেশ কোনোভাবেই খারাপের দিকে না যায়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। রাজনৈতিক দল এবং বিভিন্ন মহলের প্রতিবাদের মুখে অবশেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত বদলায়। গোপন ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এর ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে। কিছু রেস্ট্রিকশন থাকবে, যেমন এজেন্টস, পোলিং অফিসার্স, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, তাদের কাছে এটা রাখবো না। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য থাকেন, সবার কাছে কি থাকবে না। স্বাভাবিকভাবে যে প্রশ্নটা ছিল, কৌতূহল ছিল যে ভোটাররা এবং সংবাদকর্মীরা বা অবজারভার্সরা এটা নিয়ে ভিতরে যেতে পারবেন কিনা, সে বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনারা নিয়ে যেতে পারবেন। গোপন কক্ষের ছবি তুলতে পারবেন না। বিকেলে নির্বাচন কমিশনের আইন শৃঙ্খলা মনিটরিং সেলের সঙ্গে বৈঠক করেন টিআইবির প্রতিনিধিরা। সেখানে বেশ কয়েকটি বিষয়ে নিজেদের উদ্বেগ তুলে ধরেন। নারী, আদিবাসী, ধর্মীয়, জাতিগত সংখ্যালঘু, প্রতিবন্ধী, এই ধরনের জনগোষ্ঠীর বিষয়টাকে বিশেষ প্রাধান্য দিয়ে আমরা আজকে আলোচনা করেছি। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। ভাই লতিফ সিদ্দিকীর পক্ষে অভিযোগ জানান বঙ্গবীর কাদের সিদ্দিকীও। নির্বাচনের বিকল্প কিচ্ছু নাই। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।